আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনার সাথে শেয়ার করব আমার খুব পছন্দের একটি খাবার, ছোটোবেলার খাবার, যেটা হলো ম্যাঙ্গো বার বা আমসত্ত্ব। এটা আমি আজকে জীবনে প্রথমবার ট্রাই করলাম আর সুন্দর একটা ভিডিও মেক করলাম আপনাদের সবার সাথে। প্রথমে আমি অনেকগুলো পাকনা আম ছিলে পরিষ্কার করে পানিতে সিদ্ধ করতে দিয়ে দিলাম। ভালো মতো করে সিদ্ধ করবো যাতে কোনো ধরনের বিচি বিচি বা দানা না থাকে, মানে যতটুকু সিদ্ধ করে নেব তখন ভালো মতো করে সিদ্ধ হয়ে যাবে। একটা ডাল ঘুটনির সাহায্যে ভালো মতো করে ঘুটে নিব, যতটুকু পসিবল এটা একদম ঘুরে নেব, একদম মিহি করে নেওয়ার চেষ্টা করব যতটুকু সম্ভব। ঘুটে নেওয়ার পর যখন ক্রিম ক্রিমে হয়ে যাবে তখন ঠান্ডা করতে রেখে দিব। আর ঠান্ডা হয়ে গেলে একটা ব্লেন্ডারে ভালো মতো করে ব্লেন্ড করে নিব। আর ব্লেন্ড করার পর দেখবো খুব সুন্দর ক্রিমি একটা পেস্ট হয়েছে। আর ক্রিম পেস্ট হলে তারপর একটা পাত্রের মধ্যে এই ফুল ক্রিম পেস্টটা দিয়ে দিব। আর সেখানে দিয়ে দিব চিনি। আম যতটুকু টক হবে ততটুকু চিনি ব্যবহার করতে হবে, যেহেতু এই আমটা অনেক বেশি টক ছিল তাই আমি অনেকগুলো চিনি ব্যবহার করেছি। তারপর দিয়ে দিব লাল মরিচ গুঁড়ো, বিট লবণ আর লবণ। সব কিছু দিয়ে ভালো মতো করে মিশিয়ে নিব। আর ভালো মতো করে সেদ্ধ করুন যাতে চিনিটা ভালো মতো একদম গলে আমের সাথে মিশে যায়। আর ভালো মতো মিশে গেলেই এটা চুলা থেকে নামিয়ে নেব একটু ঠান্ডা হওয়ার জন্য। তারপর একটা বড় ডিশ বা পাত্র বা ট্রে, যেটাতে আপনারা চান, মানে যেটাতে আপনারা রোদে শুকাবেন সেটা নেবেন। সেখানে সরষের তেল দিয়ে ভালো মতো করে একটু মেখে নেবেন যাতে আমসত্ত্বটা শুকানোর পর খুব সুন্দর করে উঠে যায়। তারপর ওই যেটা আমরা রেডি করেছি আমসত্ত্বর পেস্ট বা ম্যাঙ্গোয়ার পেস্ট, ওটা এখন ওই থালার মধ্যে দিয়ে দিব। থালার মধ্যে দেওয়া হয়ে গেলে আমি এটা আসলে 3 দিন শুকিয়েছি, অনেক কড়া রোদের মধ্যে আমার 3 দিন লেগেছে শুকোতে। আসলে রোদ বেশি হলে সময়টা কম লাগবে, যদি রোদ কম হয় তাহলে কিন্তু শুকোতে অনেক দিন সময় লাগবে। আমার 3 দিন সময় লেগেছে এটা শুকোতে। আর 3 দিন শুকানোর পরে খুব সুন্দর করে উঠে গিয়েছে। আমার আসলে একটা ভুল ছিল, আমি সরষের তেলটা বেশি ব্যবহার করে ফেলেছি থালার মধ্যে, তেল আর একটু কম দিলেও হতো। আর প্রথমবার বানিয়েছি তাই আন্দাজটা আসলে বুঝতে পারিনি, তাই একটু ভুলে তেলটা আমার বেশি পড়ে গেছে। আপনার তেলটা একটু কম ব্যবহার করবেন। আর এটা কিন্তু ম্যাঙ্গো বারটা বা আমসত্ত্ব খাওয়ার জন্য একদম রেডি। এর টেস্টে কিন্তু অনেক ভীষণ মজা হয়েছে। আর প্রথমবার ট্রাই করছি, আমি আসলে চিন্তা করি না এতটা বেশি ভালো টেস্ট হবে। আপনারা কিন্তু ট্রাই করবেন যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আমসত্ত্ব বা ম্যাঙ্গো বার। আমাদের বাসাতে সবাই অনেক পছন্দ করেছে, আম্মু বলছে আরও বানাতে, কারণ এটা টেস্টটা অনেক বেশি ভালো এসেছে। তাই এটা কিন্তু বানানো খুবই সহজ আর খেতে কিন্তু অনেক মজা। আপনারা যদি ট্রাই করে নিচে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।